হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রান্সফার আপডেট ভিডিও, যেখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং লাস্ট মোমেন্টে জমজমাট কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই দলের সাপোর্টার্সদের জন্যই কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে। প্রথমে শুরু করব আলেক্স আজিকে দিয়ে। এই মুহূর্তে হট প্রসপেক্ট এবং সবথেকে বেশি কথাবার্তা চলবে আলেক্স আজিকে নিয়ে। তো কালকে তোমাদেরকে আলেক্স আজির ব্যাপারে 4টে পসিবিলিটিসের কথা বলেছিলাম কালকে লাইভে। যদি হায়দ্রাবাদ এফসি খেলে, সেক্ষেত্রে আলেক্স আজির হায়দ্রাবাদ এফসির হয়ে খেলারও একটা চান্স থাকবে। অথবা এমন হতে পারে যে পিএসসিতে এই মুহূর্তে আলেক্স আজি গিয়েছেন, পিএসসি বললো তার যে বকেয়াটা বাকি রয়েছে, এখনও পর্যন্ত ডিউটা রয়েছে, সেই ডিউটা হায়দ্রাবাদ এফসি ক্লিয়ার করে দেবে, তারপর তাকে অন্য কোনো ক্লাবে বিক্রি করবে। অথবা আলেক্স আজি পিএসসি থেকে তিনি ছাড়পত্র নিয়ে আসবেন এবং পিএসসি ক্লিয়ারেন্সের পর তিনি তার পছন্দ ক্লাবে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসেবে মুভ করবেন। অথবা আলেক্স আজির সঙ্গে একটা সোয়াপ ডিল হবে। তো প্রত্যেকটা ব্যাপারের ক্ষেত্রেই আমি বলেছিলাম যে কোন পক্ষের ফেভারে কী থাকবে। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, ব্রেকিং নিউজ বলা যায় আলেক্স আজিকে নিয়ে, মূলত ফাইটটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যেই। অন্য আরেকটা ক্লাব রয়েছে, যদিও আমি তাদের পসিবিলিটি খুব বেশি দেখছি না, যদিও ট্রান্সফার মার্কেটে অনেক সময় অনেক কিছুই হতে পারে। তো গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে সোয়াপ ডিলের ম্যাটার। তো সোয়াপ ডিলের ম্যাটারটায় আমি বলবো মোহনবাগান সুপার জায়ান্ট কিছুটা হলেও এই মুহূর্তে এগিয়ে রয়েছে। ট্রান্সফার মার্কেট অলওয়েজ চেঞ্জেবল, যে কোনো সময় যা ইচ্ছা হতে পারে এবং একটা ভালো ফাইট এক্সপেক্ট করছি। তবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে কোনো একটি ক্লাবেই কিন্তু সাজির যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। মোহনবাগান সুপার জায়ান্ট সোয়াপ ডিলের ক্ষেত্রে হয়তো কিছুটা এগিয়ে থাকবে। ফ্রি ট্রান্সফার হলে ইস্টবেঙ্গল অনেকদিন আগেই আলেক্স আজির সঙ্গে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করে রেখেছিল। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পাল্লা ভারী থাকতো যদি ফ্রি ট্রান্সফার হতো। এখনও কত টাকা ট্রান্সফার ফি চাইবে, কী হবে না হবে, এইটা নিয়ে কিন্তু বেশ কিছু কমপ্লিকেশনস থাকবে। তবে মোহনবাগান কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি একদম অল আউট চলে গিয়েছে আলেক্স আজির জন্য। ঠিক আছে, যেহেতু সময় বেশি নেই, আনোয়ারকে অলরেডি তারা হারিয়ে ফেলেছে। তো আলেক্স আজির জন্য মোহনবাগান সুপার জায়ান্ট হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে, ইস্টবেঙ্গলও চেষ্টা করছে, আবার কিন্তু একটা ইন্টেন্স ফাইটের অপেক্ষায় আমরা থাকছি। অন্যদিকে প্রীতম কোটালের ব্যাপার তোমরা অনেকেই বলছো যে প্রীতম কোটালের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট আর কোনো কথা বলছে না। সেই রকমটাই কিন্তু নয়, ঠিক আছে। প্রীতম কোটালের সঙ্গেও কিন্তু যোগাযোগ রেখেছে। তো সেক্ষেত্রে প্রীতম কোটালের সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এইটুকু বলতে পারি মোহনবাগান সুপার জায়ান্টের প্রাইমারি কনসার্ন আলেক্স আজি, ঠিক আছে। তো আলেক্স আজি ডিলটা সিকিউর করার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট ভালো রকম ট্রাই করছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তার পিছনে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলুন। তার কারণ ফুটবল সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে।